আমি অন্য জাতের লোকের সঙ্গে খারাপ কাজ করেছি। অপবাদ দিয়ে মারধরের পর আমার মাথার চুল কেটে সিঁদুরও মুছে দেয়। এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রংপুরের বদরগঞ্জে চরিত্রহীন অপবাদ দিয়ে শালিচে অমানসিক নির্যাতনের শিকার গৃহবধূ সুচিত্রা রানী। শুক্রবার সকালে বদরগঞ্জ থানায় সুচিত্রা রানী বলেন, বৃহস্পতিবার ঘটনার সময় স্বামী ও ছেলেমেয়েরাও বাড়িতে ছিল না। মমিনুল বাড়িতে ঢুকে আমার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। আমার চিৎকারে সে পালিয়ে যায়। এই ঘটনায় গ্রামের মানুষ আমাকে খারাপ, নষ্টা, চরিত্রহীনা বলে শালিচা আমার উপর নির্যাতন চালায়। লাঠি দিয়ে মারধরের এক পর্যায়ে আমার পরিধেয় বস্ত্র ছিঁড়ে ফেলে। বিভস্ত্র অবস্থায় আমার মাথার চুল কেটে সিঁদুর মুছে দেয়। এই পরিস্থিতিতে ভয়ে এখন তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতার মাঝে আছেন। তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় নির্যাতনকারী 18 জনকে আসামি করে বদরগঞ্জ থানায় একটি মামলা করেছে দিনমজুর গণেশচন্দ্র রায়ের স্ত্রী সুচিত্রা রানী। পুলিশ ওই মামলায় 4 জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। তারা হলো কিশোরী মোহন, তার স্ত্রী সূর্যবালা, মলিনচন্দ্র রায় ও তার স্ত্রী জটিকা রানী। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার দামোদপুর ইউনিয়নের মোস্তফাপুর এলাকার খাদিমুল হকের ছেলে মমিনুল হক। তার একটি মুদি দোকান রয়েছে চাম্পাতলির বাজারে। ওই দোকান থেকে নিয়মিত খরচ নেন সুচিত্রা রানী। খরচের প্রয়োজনে তিনি মমিনুলের দোকানে গেলে তাকে নানা কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করে মমিনুল হক। বিষয়টি সুচিত্রা তার স্বামীকেও জানান। এরপর তিনি দোকানে খরচ নেওয়া বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে মমিনুল হক তার বাড়িতে গিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এক পর্যায়ে ওই গৃহবধূর মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে মমিনুল হক। এক পর্যায়ে নির্যাতিতা গৃহবধূর আত্মচিৎকারে মমিনুল হক পালিয়ে যায়।